কেন রাগ করেন? সামান্য একটু রাগ মানুষকে পর করে দেয়। সামান্য একটি স্বপ্ন মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। সামান্য একটু হাসি মানুষের মনে নতুন করে আশা জাগায়। যারা ভালোবাসা করে পাগল তাদের বলছি, প্রেমের আনন্দ থাকে সারাক্ষণ, এর জন্য কিন্তু বেদনা থেকে যায় সারা জীবন। তোমার ভালোবাসার মানুষের মনে চারা গাছ রোপণ করার আগে একবার মাটির খোঁজ অবশ্যই রাখবেন, কারণ সব মাটিতে কিন্তু চারা গাছ জন্ম নেয় না। সেরকমই কিছু ছেলে বা মেয়ে কিন্তু ভালোবাসার মর্ম দিতে পারে না। দুনিয়ার কিছু জিনিসই হুঁচট খেয়ে পড়ে যায়, কিন্তু সফলতা কখনই হুঁচট খেয়ে পাওয়া যায় না। কাউকে তীব্র ভালোবেসে ঠকে গেছেন বলে কখনোই আফসোস করবেন না। কখনো মন খারাপ করে বসে থাকবেন না। হ্যাঁ, আমি জানি তোমার খারাপ লাগবে, তোমার অনেক কষ্ট হবে, বারবার এটা মনে হবে যে তোমার সাথে এমন ঘটনা কেন হলো। এরকম ঘটনা না হলেও তো পারতো, কিন্তু একবার মন দিয়ে ভেবে দেখুন তো, একজন মুখোশধারী মানুষের সাথে যদি আপনার সম্পর্কটা হয়ে যেত, তাহলে আপনি কি ভালো থাকতেন? ফল যতই মিষ্টি হয় সেই ফলকে ততই ছুরির আঘাত সহ্য করতে হয়। আর আমরা তো মানুষ মাত্র। ধৈর্য মানুষকে জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, আর অধৈর্য মানুষকে হেরে যাওয়ার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। জীবনে যদি সফল হতে চাও, যদি সুখী হতে চাও, তাহলে টাকাকে সবসময় পকেটে রাখতে হবে, মাথাতে নয়। কারণ এই টাকার কারণেই ভালো মানুষের অহংকার চলে আসে। তাকে ভালোবেসে আপনি ঠকেননি, কারণ আপনি তো তাকে ভালোবেসেছিলেন। ঠকেছেন তো সেই মানুষটা, যে আপনার সত্যিকারের ভালোবাসাটা বুঝতে পারল না। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখব নাকি শুধু এই চিন্তা দ্বারাই। পৃথিবীতে অনেক সফল মানুষকে জন্ম দিয়েছে, তাই হেরে গেলে চলবে না, আরেকবার চেষ্টা করে দেখো। এই পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যার বিষ দাঁতে থাকে না, বরং তার কথার মধ্যে লুকিয়ে থাকে। যদি তুমি ভালো হতে চাও, তাহলে নিজের বাবা মা আর রবের কাছে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ তুমি দুনিয়ার লোকদের কাছে কখনোই ভালো হতে পারবে না। মানুষ এমন এক জাতি, ফুলে ফুলে মধু খায়, আর সেই ফুলে মধু শুকিয়ে গেলে ফুলটাকে নোংরা জায়গায় ফেলে দেয়। এই পৃথিবীতে সব থেকে পরিষ্কার মনের মানুষ তো বোকা মানুষগুলো। তারা এটাও জানে না যে মানুষ কিভাবে তাকে ঠকায়, আর এটাও জানে না যে মানুষকে কিভাবে ঠকাতে হবে। ঘরের বাইরে থেকে ঘরের আলো বোঝা যায়, বাতি নয়। সেই রকমই অনেক দূর থেকে তো মানুষকে চেনা যায়, কিন্তু তার চরিত্র নয়। সময় আর পরিস্থিতি তোমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিলেও জীবনকে কখনো থামিয়ে দিতে পারবে না। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা ভালো, তবে ভবিষ্যৎ নিয়ে এতটাই পাগল হয়ে যেও না যাতে তোমার সুন্দর বর্তমানকে ভুলে যাও। নিজের সংসারের অভাব আর অভিযোগ দুটো জিনিস যা অন্যের কাছে না বলাই ভালো। দুনিয়া যে খারাপ এটা সবাই জানে। দুনিয়ার বেশিরভাগ মানুষই স্বার্থের জন্য তোমার সাথে মিশবে, কিন্তু একটা কথা বলবো, দুনিয়ার টেনশন ছেড়ে দাও। নিজেকে চিনতে শেখো, তাহলেই সমাজে ভালোভাবে থাকতে পারবে। যারা কোনো কাজ করার আগে এটা মনে করে যে মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, তাদেরকে বলছি, তুমি যদি জীবনে সফলতা অর্জন করো তাহলে মানুষ হাসবে। তুমি যদি জীবনে ব্যর্থ হও তাও মানুষ হাসবে। তাহলে মানুষের চিন্তা করে কি লাভ? আমরা কিন্তু সকলেই মনে করি যে শুধু আমার মনেই ব্যথা আছে, আমার জীবনে শুধু বাধা আসে। তাহলে মনে রেখো, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মনে কোনো না কোনো ব্যথা আছে, শুধু প্রকাশ করার ধরনটা তাদের আলাদা হয়।